তো আমাদের বাড়ি একটা সমস্যা হয়ে গেছে। এখানে একটা লোক চলে আইছে কোথার থেকে জানি। বাড়ি কোন জায়গায়? হ্যাঁ গেট লাগাই তো। কি বলতে? হ্যাঁ লাঠি উঁচু করে খুলতে আমি লাগাই দিচ্ছি। আরে বাবা রে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো কালকে যে বাদ বাকি ধানগুলো ছিল, মানে যেগুলো বাঁধা হয়নি, সেইগুলো এখন এখানে সব বাঁধা হচ্ছে। মানে ওই সাইড থেকে বেশ অনেকগুলো বাঁধা হয়ে গেছিলো, তবে এই সাইডেরগুলো এখনো বাঁধা হয়নি। তো এইগুলো এখন সকাল সকাল একটু বেঁধে দিচ্ছে। আর ওই সাইডের দিকে একটা কাকু এসে মানে ধান বাঁধার জন্য, মানে কাদার ভেতরে যেইগুলো আছে ওইগুলো, আর ছোটটা বেঁধে দিচ্ছে ওই সাইডেরগুলো। তো আজকের মধ্যে সব বাঁধা হয়ে যাবেন না এগুলো? আজকে হবে না কেন? হবে না, এতটা ধান একদিন শেষ হয়নি তো কোয়ানে এতটা ধানে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে তো বানলি। ও কি করছিস? বানবো, তাই বানবো। আর ছোটটা এখানে বড় বড় যে তাড়িগুলো আছে এইগুলো সব আলাদা আলাদা করে ছোট করে রাখতেছে, কারণ এইগুলো সব একটা একটা তাড়ি হবে। এই যে এগুলো সব একসাথে একটা হবে, এই সাইডেরগুলো একটা হবে, এই সাইডে একটা হবে, ওই সাইডে একটা হবে। মানে এগুলো সব আলাদা আলাদা করে বাঁধা হবে। আর সবগুলো মানে একসাথে এক জায়গায় রাখা হয়েছিল, তো যে কারণে সব এখন আলাদা আলাদা করে দিচ্ছে। তো সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি। তো আর মা আর বাবা যেহেতু পেছনে ধান খেতে কাজ করতেছে, তো যে কারণে ওনাদের আর ডাকলাম না। তো বাজার থেকে গিয়ে খিচুড়ি নিয়ে আইসি, আপাতত এইটাই খাবো। তো এই যে আমাদের খিচুড়ি। তো যাই হোক, এখন ফটাফট খাওয়া দাওয়া শেষ করি। অলরাইট গাইস, এই চেক করো, বড় মা এখানে কেটেছে কি কুমড়ো। কুমড়ো আর এখানে আছে কি বলে ঢ্যাঁড়স। আজকে দুপুরে কি কুমড়ো আর ঢ্যাঁড়স হবে? আচ্ছা, এসব মাছ টাছ নেই? এই যে ঢ্যাঁড়স আর ওই সাইডে আছে কুমড়ো। ও তোমরা তো আবার শাকাহারি, নিরামিষ। বড় মারা আছে নিরামিষ ভাজি, আর আমাদের মাছ মাংস সব চলে। গাইস, তো এখন চলে আসলাম আমাদের রান্নাঘরে। আর এখানে রান্না হচ্ছে মানে কি বলে কি এটা, মানে মাছের ডিম ভাজা। আর এখানে আছে মাছ ভাজা, মানে মূলত হবে কি আমি বলতেছি, আলু হচ্ছে ভাজা, তারপরে হচ্ছে মাছের ঝোল, আর একটা কি একটা হবে, কি হবে? ও পাঙাশ ট্যাংরার ঝোল আর আলু হচ্ছে ভাজা, তাই তো? আচ্ছা। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোবো হচ্ছে কালেকশানে, যেহেতু কালকে থেকে আমাদের মন্দিরে আপনার ভাগবত অনুষ্ঠান। তো যে কারণে দুপুরবেলার দিকে বেরোবো কালেকশান করতে। ববি আসবে, ববি, আমি আর আরেকজন, তিনজন মিলে যাবো এখন সরি 3টার সময় চাঁদখালি গ্রামে কালেকশন করতে। তোর বলিস না ঢং পাশাপাশি দিবি না। আমার গজা। তো সকাল থেকে বাড়ির দিকে কারেন্ট নেই, যে কারণে পুকুরে গিয়ে এখন গিয়ে স্নান টান করে আইসি। আর তাছাড়াও আমাদের গোলার এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই যে পাখিতে বাসা করেছে এখানে। এর ভেতরে আই থিঙ্ক বাচ্চাও আছে, পাখির বাচ্চা। মানে এতক্ষণ পাখি বসেছিল, দাঁড়ান দেখি এর মধ্যে পাখির বাচ্চাটা আছে কি। এই যে আছে দুইটা, এই দেখেন, এই যে পাখিতে একটা দুইটা তিনটা বাচ্চা আছে এই জায়গায়। আরে বাবা, দেখেছিস? তিনটে, এই যে দেখিস, সাবধানে উঠিস। এই দেখ, তিনটে বাচ্চা আছে। ওর মা আসলে ঝামেলাই যখন শিগগির নিয়েছিলাম, ওর মা আসার আগে আমরা ফটাফট নিচে লেগে পড়ি। তিনটে বাচ্চা এই জায়গায়, এই যে। আর এই যে এখানে আমাদের লুচি,
এ থাকে সকাল থেকে আমাদের বাড়ি, রাত্রি নাইট গার্ডের ডিউটি পালন করে, ঠিক আছে, যে কারণে আমাদের বাড়ি চোরটোরা আর ঢুকতে পারে না এর জন্যে। গাইস এখন বাজে প্রায় দুপুর 3টার মতো, আর সেই সকালবেলা কারেন্ট গেছে আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো যে যার মতো ভাত টাত খেয়ে শুয়ে পড়েছে, কাজ কামে লেগে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর দুপুরের খাবার আছে এখানে আলু ভাজা আর মানে আলু আর ডিম দিয়ে কি একটা ভাজা, এখানে আছে একটা মাছের তরকারি, এটা আছে ট্যাংরা মাছের তরকারি, আর এখানে আছে টক ডাল আর ভাত। গাইস তো খাওয়া দাওয়া শেষ করলাম আর আমরা এখন বেরো যাচ্ছি, মূলত যাবো চাঁদখালি। ওই যে বলেছিলাম যে ভাত টাত খেয়ে আমরা বেরোবো কালেকশনের জন্য। তো যে কারণে এখানে আমাদের ববিও চলে আইছে, ঠিক আছে। আর ববির চুলের কালারটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম, কই দেখি ভাই একটু মাথাটা, খুবই অল্প বোঝানো যায়, মানে বোঝা যাচ্ছে না, রোদে রোদে না গেলে ববির চুলের কালার হচ্ছে বোঝা যাবে না, ঠিক আছে। তো সমস্যা নেই, বেশি কালার হলে তখন আবার একটু আলট্রা সাপরি প্রো ম্যাক্স লাগতো, ঠিক আছে। আর এইদিকে দেখো কে চলে আইছে, আমাদের বিদুর ভাই। আচ্ছা তো যাই হোক, আমরা এখন ফটাফট বেরিয়ে যাবো। এখান থেকে যাবো প্রথমে কার দোকানে, অনিমেষ কাকুর দোকানে। অনিমেষ কাকুর দোকানে গিয়ে ওইখান থেকে আমরা ববি, আমি আর আরেকজন আছে, মোট আমরা 3জন মিলে বেরোয় পড়বো, গ্রামটা কালেকশন করবো। কালেকশন করে আর কালকে আমাদের এখানে ভাগবত পাড়া আছে, ভাই তুই চলে আসিস। তুই বেশি থাকলে আসবে। আচ্ছা তো যাই হোক, চলেন এখন আপাতত যাই, গ্রামটা দ্রুত কালেকশন করে আসি, সন্ধ্যার আগে বাড়ির দিকে আসতে হবে। গাইস তো ফাইনালি আমরা আমাদের তলপি তলপা নিয়ে বেরিয়ে গেছি। এই যে আমার হাতে 2টা ব্যাগ, ববির হাতে 2টা ব্যাগ। আর আকাশের অবস্থা এখন খুবই খারাপ, একটু আগে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল, মানে বর্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। এটা চেয়ে দেখেন এই সাইডের দিকে মেঘ হয়েছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কেন ববি, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ক্যামেরার দোষ গাইস, ক্যামেরার দোষ। তো যাই হোক, আমরা এখন প্রথমে গ্রামের এই মাথা থেকে, সরি ওই মাথা থেকে শুরু করবো আর এই মাথায় এসে শেষ করবো, তাহলে চাইল ওই মাথা থেকে প্রতি এদিকে আসলে একটু কষ্ট কম হবে। তাই গৌর পরমানন্দে হরি হরি বলো। দক্ষিণে যাবো মর্দিস এখন একসাথে, দক্ষিণে টাকাটা আলাদা এই দিয়ে তুই জানো আমার একটা শাড়ি তাহলে যাই যাই এই এই কোনা গাইস তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, ঠিক আছে। এই স্কুল থেকে আমরা পড়ালেখা করেছি। ববি তুই এই স্কুলে পড়িলি না, ঘুষুড়ি পড়িলি? আচ্ছা ববি ওই জায়গায় পড়িস আর আমরা ওই জায়গায় পড়িছি, কিন্তু এই স্কুল আগে এরকম ছিল না। আমরা যখন পড়েছি তখন শুধু এইটা ছিল, কালারও ছিল না এরকম, তারপরে এইটা করা হয়েছে। আর ভেতরে দেখেন এখন সব গাছগাছালি লাগাইয়ে কত সুন্দর পার্ক টাইপের করে ফেলাইছে, মানে স্কুলটা পুরো এখন আর কলেজ টাইপের করে ফেলাইছে। তাই তো, এ তো কথা কয়, তো একটু কথা কয় সাথ। হেনু হেনু হ্যাঁ এই বুঝতে পেরি ভাষা, তাই তো। কথা বলতে পারে জামরুল ভাই। গাইস তো আমরা কালেকশনে আসলে আমাদের জামরুলটা বেশ খাওয়া হয় ভালো। পাড় বেটে পাড় কই দেখি, দাঁড়া, থ্যাংক ইউ। এসো ভাই, এসো এদিকে এসো। এসো না, তোমাকে নিমন্ত্রণ করবো। আছো কেন তুমি? নাও, তুমি এসো নাও। আচ্ছা ওই নদী থেকে হাত চালাই দিতে। গাইস কালেকশনে আসলে আর কিছু হোক না, আমাদের খাওয়াটা হয় ভালো। খাও নাও। পাহাড়ে তো হাতের মাথায় দিই, ব্যাগে বল। ভালো সাইজ আমার মিষ্টি আসতো ভালোই। টক বা কিরম টক নাই? আমার তো মিষ্টি লাগলো, কি জানি কি বললি তা। গাইস তো মোটামুটি আমাদের কালেকশন করা কমপ্লিট, আর আমাদের চালগুলো সব এনে এখানে রেখে দিছি। তবে আমাদের হচ্ছে বর্ষা, যে কারণে আমরা এখানে একটা গাছের তলায় দাঁড়ায় পড়েছি, যে গাছে পাতা নেই। এসো এসো শিগগির এসো। আচ্ছা যাই হোক, আমরা ভ্যান পেয়ে গেছি, আমরা ভ্যানে করে চলে যাবো। ওঠ 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 ববি, ওঠ ববি, ফটাফট তোল 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 তোল। সাব্বাস বেটা, ওঠো। সব এক হাতের ব্যাপার। চলো যাই হোক, আমরা ভ্যানে উঠে গেছি এখন। বিদ্যুৎ রোদনে গাড়ি উঠছি না, হইগে হইগে। যাক আমরা ভ্যানে উঠে গেছি, আর এখন আমরা যাচ্ছি সোজা আমাদের বাড়ির দিকে। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর বাড়ি এসে দেখতেছি কারেন্ট নেই। আর আরেকটা জিনিস বলি দিই, সেটা হচ্ছে যে আমরা কারেন্ট এইস নাই, এইস বোধ হয়, হ্যাঁ কারেন্ট এসে। তো যাই হোক, আমরা একটা নতুন ব্যবসা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা মানে ইনফ্যাক্ট আমি একটা নতুন ব্যবসা করতে যাচ্ছি, সেটা হচ্ছে পোলট্রির ব্যবসা। এখন আমি আমার বাড়ির ছাদের উপরে যে জায়গাটা আছে, ওইখানে আমি পোলট্রির চাষ করবো, প্রায় 500 মতো মুরগি উঠাবো। যে কারণে বাদ বাকি যে প্রিপারেশনগুলো করা লাগে সেগুলো করতেছি, ব্যাকহ্যান্ডে কাজকাম চলতেছে, দ্যাটস ওয়াই মানে ভিডিও ঠিকঠাক মতো বানাইতে পারতেছি না। সো ওইগুলো সব কালকের ভেতরে একদম পুরো A to Z আমি ঠিকঠাক করে ফেলার চেষ্টা করবো।
মানে এর জন্য আমার হেল্প লাগবে হচ্ছে বাবার, কারণ বাবা এর আগে পোলট্রির ব্যবসা করতে, আপনারা জানেন কি না জানি না, তবে আমাদের পোলট্রির ফার্ম আছে ওই সাইডে বেশ বড়ই, ছাদের উপরে রাখতো, সব জায়গায় রাখতো, তো যে কারণে ওইটা এখন আমি করতে চাচ্ছি। বাবা যেহেতু এখন ছোট্টা অসুস্থ, মানে ছোট্টা এখন ঘেরে টেরে যায় না, যে কারণে এখানে বাবা সামলাচ্ছে, তাছাড়া বাবা যে পেছনে ধান টানগুলো লাগাইছে ওই সব কাজকামগুলো মিটাচ্ছে, যে কারণে আমি এখন ওই ব্যবসাটা করতে যাচ্ছি মোটামুটি আমার হাত খরচ চালানোর জন্য আর কি। ঠিক আছে, তো কালকে থেকে প্রিপারেশন একদম পুরো শুরু হয়ে যাবে। আজকে গেছিলাম টুস আনার জন্য, আর ওপরে ছাদের আমি জায়গা টাকা সব কিছু কমপ্লিট করে রাখিছি। আর বাবা গেছে কোন জায়গায়, আর মা এখানে শুয়ে রয়েছে বাজারে। আচ্ছা, বাবা শুনলাম একটু এই মাত্র জাস্ট বেরিয়ে গেল, তো যাই হোক বাবা আসুক, বাবার সাথে এখন আমাদের ডিসকাস করতে হবে, বিষয়টা নিয়ে এখনো কথা বলতে হবে। এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে হাসাহাসি করতে পারেন, কিন্তু হাসাহাসি করলেও আমার কিছুই করার নেই, মানে আমি যেটা একবার ডিসিশন নিয়ে নিয়েছি যে এই কাজটা আমি করবো, মানে এই কাজটা করবোই এনি হাউ, মানে যেভাবে হোক আমি এই কাজটা করবোই। তো যাই হোক বাবা এখন বাড়ি আসুক, বাবার সাথে আলোচনা করতে হবে, আলোচনা করে দেন আমরা কিভাবে কি মানে সুন্দরভাবে করা যায় সেইটা নিয়ে একটু কথা বলতে হবে। সো বাদ বাকি সব কিছুর একটা অভিজ্ঞতা আছে, বাবা যখন অসুস্থ ছিল সেই সময় আমি বাবার যত মানে পোলট্রির কাজকামগুলো ছিল সবগুলো আমি সামলাইছি, আমি দেখেছি, যে কারণে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, ওই বিষয়টা নিয়ে আমি আর কোনো টেনশন করি না। সো এটা আমি নিজে নিজে করতে যাচ্ছি, এখন দেখা যাক কতদূর কি সম্ভব, যতদূর সম্ভব হয় করার চেষ্টা করবো। তো যাই হোক আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন যে আমি কিসে কি কাজ করতেছি কি না করতেছি। তো আমাদের বাড়ি একটা সমস্যা হয়ে গেছে, এখানে একটা লোক চলে আইছে কোথার থেকে জানি। বাড়ি কোন জায়গায়? হ্যাঁ এখন বাড়ির দিকে চলে গেছে কারেন্ট, তো যে কারণে এখন ভালোভাবে দেখা যাচ্ছে না, সোলারের আলো তো জ্বলতেছে না, ফোনের আলোয়। রে ওইদিক যাও বড় মা, এদিকে এসো দেন, এদিকে এসো। কি বলতেছে এটি? এদিকে এসো। এই লোকের মাথায় সমস্যা বোধ হয় না, খেতে কিটা কি জান? ভাত আর নাই, ভাত দাও তো নেই লোকের। দেখো আরে তো আমার তো ভয় খাইতে। যাই হোক আমাদের গেটটা খোলা ছিল, যে কারণে দাও দে মুড়ি মুড়ি থাকলি দাও। গাইস তো আমাদের গেটটা খোলা ছিল, যে কারণে ওই লোক এখানে আসতে পেরেছে। হ্যাঁ নাও তুমি কে দাও, খিদে লেগে বলতে বিস্কুট টিস্কুট আর নাই বাড়ি। হ্যাঁ গেট লাগাই তো কি বলতে? হ্যাঁ লাঠি উঁচু করে খুলতে আমি লাগাই দিচ্ছি। আরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ আর ও কিন্তু লাঠি উঁচু করে ফিকে দাঁড়িয়ে সেই এখন ফটিকে ও তো দেখি তো আমার ভয় খেতে। আমি তো হঠাৎ ওখানে আমি দেখে আসবো ননু যখন ওদের বাড়ি গ্যাস টিকেস তো ওই জায়গায় ওই ইয়ের বাড়ি গভুরের বাড়ি যখন দাঁড়িয়ে রয়েছে, তাই গভুরের বাড়ি যখন দাঁড়িয়েছে গভুরের বাড়ি খুলে ঢোক, অত সময় আর লোক যেতে এসছি মাস্টার গেছে ইসে মাস্টার আমার বাড়ি হিয়া কই যা পড়তে যায় এই মাস্টারের কেন নাম মাস্টারের নাম্বার এই না না মাস্টারের নাম্বার নেই। ওরে তো জাল আছে, ও তো দেখি তো আমি ভয় পাইছি। মা তো ও দিকে ভালো ভাই গেল ওই জায়গাতে উঁচু রে লাঠি উঁচু করে ও বাইরে বসন্ত খেয়ে ওইখানটা লাঠি উঁচু করতেছ। ভয় লেগে গেল তোমার একটু? আমি বল যাইনি পাগল দেখে ঘরে দৌড় মানে গাইস তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর আমাদের ভাত এখানে চলে আইছে। রাতের খাওয়া দাওয়া শেষ করি, আর এটা দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পাইছি, আর হিয়ারে একটু পরে আনতে দেখেবে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।